দেশের প্রধানমন্ত্রী থাকতে পারে নাই, আওয়ামী লীগও থাকতে পারে নাই। আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের ভোটে এমপি দিচ্ছেন, বেশি পেশা পেরেন না, আওয়ামী লীগ নাম করে এই অহংকার থাকবে না ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। আপনারও থাকবে না, দেখছেন না কেমনে আপনার করে দিচ্ছে ডুবে। আরে আমরা গেছিলেন, আরে বেহেশত বেচতে যায় আর দোজখও পান নাই, বেহেশত বেচতে যায় আর দোজখে পড়ছেন, দোজখে আল্লাহর লোকের ছেড়ে কি করেন? আমি তো বলছিল রবি ভাই এই অহংকার কথা, ক্ষমতার কাছাকাছি আসছেন ভাই বলবেন না ভাই, আমারে বলতেছে কুত্তা, আমারে বলতেছে কুত্তা। আমি এটার প্রতিবাদ করবো না, আপনি এখানে আবার সোয়েলি করতে প্রতিবাদ করবেন, অবশ্যই আপনি যদি কুত্তা বলে আপনি সোয়েলি করেন কেন? আপনার কি, আপনার কি আমারে কুত্তা বলতেছে, আমাকে সরাসরি কুত্তা বলতেছে, আর আপনি এখানে ছাপাই গাইতে কি কোন ক্ষমতা কি আপনাকে বলে নাই ভাই, প্লিজ সে আপনাকে সে বলছে আপনার দুলাবেরে কইছে, আপনার দুলাবেরে কইছে, আপনার দুলাবেরে কইছে। আপনি কথা রবি ভাই একটু ওনার প্রশ্নটা শেষ করতে দেন। ইসমাইল সাহেব আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, যা আপনি বলছেন ওইটা ওনাকে বলে গেছেন, আপনার কোনো প্রশ্ন নেই। উনি বলছে যে কুত্তার সাথে কুত্তার আচরণ করতে হবে যদি গন্ডগোল করে আরই, কিন্তু আপনাকে এটা উনি সরাসরি বলেন নাই। এইজন্য বলছি যে ভাই মাত্র ক্ষমতা আসছেন বা আসবেন, ব্যবহার আপনাদের আওয়ামী লীগের মতন করিয়েন না, কারণ আওয়ামী লীগ যে কাজটা করে গেছে যদি আপনার সেম একই অবস্থা করেন, জ্ঞান এটা নিতে নিতে এই পর্যন্ত আইছে, বয়স শেষ। আবু জাহেলও কিন্তু জ্ঞানী ছিল, মারা যাওয়ার সময় হয়ে গেছে, আপনি জ্ঞান দিয়েন না, আপনি আমার ভাষা বুঝাইন না। সে বলছে যে কুত্তা যদি কুত্তার মতো আচরণ করে তাহলে কুত্তার লোকে কি কুত্তার আচরণ করবো? একটা দল তো কুত্তার মতো আচরণ করে। আপনি কি আচরণ করছেন কি না সেটা আপনি বলেন, আপনি কি এটা আচরণ করছেন? যদি আপনি একটা লোক আপনি কথা বললে আপনার কি আমি সুস্থ অবস্থায় ছেড়ে দিব? এটা লোক ক্ষমতার কোনো কিছু আছে? যদি আপনাকে বলে থাকে আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনি আমার কুত্তা বললে আপনাদেরকে আমি ছেড়ে দিব? এটা লোক ক্ষমতার কোনো বিষয় না। আপনি কেন বললেন যে ক্ষমতায় আগিয়ে এরকম করতেছেন, তার মানে কি? আচ্ছা যাই হোক রবি ভাই, যাই হোক মাত্র আপনারা ক্ষমতা আসছেন, আসবেন, কিন্তু আওয়ামী লীগের মতন হয়েন না। আজকে শুনছেন আমি আচরণ করলো জামাতে ইসলাম আমারে কুত্তা কইলো, জামাতে ইসলাম আমারে কুত্তা কইলো, আর আপনি শুনেন আমি ক্ষমতা বাহাদুরি দেখাইতেছি। শুনেন আমি বলছি যে ওই যে তর্ক কারণে কথা বলছি, আওয়ামী লীগের অফিসে আসতে খুলি দেওয়ার পরে বিএনপির লোকদের বাড়িতে হামলা চালাইছে। অতএব আওয়ামী লীগের প্রতি যদি মায়া দেখান, কিন্তু অসুবিধা কি? এটা তো বলতেছি, কিন্তু আওয়ামী লীগের মতন হবেন না। বিএনপিকে আমরা ভালোবাসি, আরে আওয়ামী লীগের ভোট তো ভাই পাইছেন ভাই, এত কথা না, সব আওয়ামী লীগের জামাতকে ভোট দিতে। আমার এলাকায় আমি জানি না আমার গ্রামে কয়জন আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, জামাত করে, বিএনপি করে, এই একটা গ্রামের মধ্যে আমি জানি না। এমন এমন আসনে বিএনপির ভোট দিছে। আরে ভাই এমন এমন আসনে তো বিএনপিরও তো ভোট দিছে আওয়ামী লীগের লোক, তখন সেটা কি বলবেন আপনি? আওয়ামী লীগ আমার 17 বছর ঠেকাইছে। আওয়ামী লীগ এত পাওয়ার দেখাইছে, আজকে এখন 213 আসন পাইছেন না, এটা হলো, এটা কিন্তু আপনাদের জন্য ভালো লক্ষণ না। আশরাফুদ্দিন নিজাম রামগতি কমলনগর চিনেন, সে আজকে একটা ভাষণে বলছে 213 আসন পাওয়া এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আমি আজকে ঘোষণা দিছি আমার এলাকাতে কেউ থানাতে দালাল করবেন আমি শুনবো, সে আমার দলে থাকতে পারবেন না। এরকম কয়টা নেতা ঘোষণা দিছি, আশরাফুদ্দিন নিজামের মতন কয়টা নেতা ঘোষণা দিছি। তিনি স্বচ্ছ মানুষ ছিলেন, তিনি 5 আগস্ট পরে এটা স্বীকার করছেন যে আমরা আজকে যাদের কারণে নির্বাচন করতেছি, যে ছেলেগুলোর কারণে, আমরা তাদেরকে অপমানিত করব না। তাদের কারণে আমি আশরাফুদ্দিন নিজাম 2026 সালে নির্বাচিত হয়েছি। ওটা তো বিএনপির লোকে আমাদেরকে বলছে, আমরাই তো বুঝছি, আপনারা এটা ভাষণ দেওয়ার দরকার নেই তো, এটা শুনছি তো। তো আপনি যদি এটা বলতে বলো অপরাধ, তাহলে আপনার সামনে কে কথা বলবে? তাহলে আপনি সব কিছু বলতে চান। আপনার নিজের কথা আছে নাকি সেটা বলেন। আশরাফুদ্দিন নিজাম তো আমার দলের এমপি, সে কি বলছে এটা তো আমি শুনছি। আমি বলছি যে এই জন্য যে আপনি শুনছেন, কিন্তু আপনার মতো কতগুলো এখন এটার উপরে প্রশ্ন নাকি? না না, আপনি একটা প্রশ্ন করেন, এটার উপরে অনেক জায়গাতে হামলাগুলো চলতেছে, এগুলো কারা করতেছে?
এগুলো আরে কারা ভাই, আপনার করতেছে? প্রশ্ন কি? জামাতের লোক আমরা সারা মারতেছে। দেশে কিছুই হয় না। না না, এগুলো মিথ্যা কথা। সারা দেশে কোথাও কিছু হয়নি, চোখে তো মিথ্যা কারো চশমা লাগাইছেন, এখন তো বলতে বাধ্য। একটা চোখে ছবি কারো দেখান, একটা চশমা ফুটেজ লাগাইছেন দেখান, রবি ভাই, একটা খবর চোখে দেখান, কারো দেখি চশমা দেখেন। লাগাইছেন, ভালো চশমা লাগান, অন্ধ হয়ে যাবেন। আরে রাখেন এই সাহেব, তো আপনি একটা ক্ষমতার ফুটেজ মোহে অন্ধ দেখান, হয়ে একটা গেলে খবর দেখুন, ভালো দেখান লক্ষণ নয়, যে এইখানে কুলক্ষণ, হামলা হয়েছে, কুলক্ষণ। 2 জন মারা গেছে, 5 জন মারা গেছে, বাড়ি পড়ছে, একটা ছবি দেখান। এই সমস্ত মিথ্যা কথা বইলা বইলা, আরে অবশ্যই বিএনপি তো ওই যে মোশাররফ ভাই বললো, বলে যে 9টার সময় শুনলাম যে জামাত সরকার ঘোষণা করে ফেলেছে। ফেসবুকের জামাত ওপেন বানায় লাগছে, অফিসের ক্ষমতার প্রধান বাহাদুরি বানায় বেশিদিন লাগছে। থাকবে না আপনারা তো এই ইনশাআল্লাহ, ব্যবসা করে ক্ষমতার খান, বাহাদুরি তার বেশিদিন কারণে থাকবে আপনাদের না। এই আওয়ামী লীগ অবস্থা। থাকতে পারে নাই, আওয়ামী লীগও থাকতে পারে নাই, আরে আওয়ামী লীগ বাহাদুরি পারবেন যারা না, আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকেও করেন, আওয়ামী লীগের ভোটে এমনি এমপি দিচ্ছেন, বেশি পেশাল পেরেন না, আওয়ামী লীগই গায়ের নাম করে। এই অহংকার থাকবে না ইনশাআল্লাহ, একটু অপেক্ষা আরে করেন। আপনারও থাকবে না, দেখছেন না কেমনে আপনার করে আমরা দিচ্ছে ডুবে। ইনশাআল্লাহ, আরে আমরা ইনশাআল্লাহ বেহেস্ত ন্যায় বেচতে ইনসাফের গেছিলেন, পক্ষে আরে থাকবো। বেহেস্ত বেচতে আমরা যায় আর জানতে দোজখও পারবো পান নাই, ইনশাআল্লাহ। বেহেস্ত এটা বেচতে যায় আর বলি, দোজখে পড়ছেন, দোজখে আল্লাহর এই লোকের ছেড়ে কি করেন? অহংকার আওয়ামী লীগ বলছিল রবি ভাই, আরে এই আল্লাহর অহংকার লোকের কথা ছেড়ে কি আওয়ামী লীগ করে বেটা? বলছিল। আল্লাহর লোকের ছেড়ে কি? থাকবেন না, এই অহংকারই বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোর এগুলি থেকে থেকে আমরা এই দেশে আছি, আপনার তো জ্ঞান লাগবো না। আপনি রাজনীতিবিদ নয়, আপনি রাজনীতির আরে মাথা আপনি আপনার নাই, নিয়ে প্রশ্ন আপনি শুধু করতেন, আপনি রাজনীতি। এনেছেন ঝগড়া করতে, আপনি এনে আপনি প্রশ্ন রাজনীতি করতেছেন, জানেন না, মারান। আপনি আমার বয়সে আপনি বড় হইলো এনে রাজনীতি প্রশ্ন জানেন করেন, না। কি প্রশ্ন আছে আপনার? সরকার প্রশ্ন তো গঠন বলবো, করবে, বিএনপি কি সারা করবে, বাংলাদেশে মানুষ কি করবে না, প্রশ্ন মারতেছে। এটা না করবেন আপনি। আপনি কে কি করছে এগুলি নিয়ে ঝগড়া করতেছেন? তা আমি তো বলতেছি যে সারা বাংলাদেশে যে এগুলো যে আপনার দলের লোক করতেছে, এগুলো কি জমাতের লোক করতেছে? না না তাদেরকে না, কেন এখন আমাদের লোক পর্যন্ত কোথাও করে নাই, সব জামাতে ইসলাম করছে, টাকা বিলাইছে, আপনার সাথে কি চুরি বলবো? করছে, ডাকাতি করছে, ধরা পড়ছে, চোরের ঘরে চোরেরা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ইসমাইল সাহেব, অনেকজন আছেন। কবিরের প্রশ্নটা নিয়ে আমি আলোচনায় যাবো। কবির বলেন, কবির কোন প্রশ্ন থেকে বলেন? কবির। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি একটা প্রশ্ন রাখতে চাই ওদুদ ভাইয়ের কাছে। আজকে দেখলাম যে দুটি জায়গায় আমি দুটি ভিডিও রবি ভাইয়ের মেসেঞ্জারে দিছি। একটি জায়গায় দেখলাম এই আওয়ামী লীগ আর বিএনপি মিলে স্লোগান দিচ্ছে যে এদেশে জামাত শিবিরকে এদেশ থেকে বিতাড়িত করবে, তাদের রক কাটবে, এরকম ধরনের স্লোগান দিচ্ছে। এবং কি আওয়ামী লীগের অফিসের আজকে গতকালকে ফাঁস করে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। তাহলে এদেশে আওয়ামী লীগ যাদেরকে নির্যাতন নিপীড়িত করছে, এদেশের জনগণ সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, বিএনপি বেশি নির্যাতিত হয়েছে, জামাত নির্বাচিত হয়েছে। তাইলে আজকে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে 213 আসন পেয়ে বড় বড় গলাবাজি করে দর্শককে প্রশ্ন করতে দেয় না, ওই আওয়ামী লীগের আচরণই করতেছে। তা আজকে যে স্লোগান গুলো দিল, এটা কারা দিল? আজকে যে স্লোগান গুলো দিল যে জামাত শিবির, এই মুহূর্তে জামাত শিবির নিচে রবি ভাই, give me chance to question. তুমি কি করছো এটা? তুমি কি করছো এটা? তুমি কি করছো? Listen, রবি ভাই, you are an old. Please stop ভাই ঝগড়া হচ্ছে কেন ভাই? প্রশ্ন শেষ করুন, তারপর আপনি জবাব দেন। রবি ভাই এত রেগে যাচ্ছেন কেন? প্রধানমন্ত্রী বানাইছো, মন্ত্রী বানাইছো, স্বরাষ্ট্রমন্ত্রী বানাও, আপনি সব দর্শকের মাঝে প্রশ্ন করতে দেন না। ওয়াই কি প্রশ্ন করবা তুমি? কি প্রশ্ন করবা? কি পেয়েছেন? প্রশ্ন করো। কি পেয়েছেন? তুমি গপ্প আনছো কেন? আপনি গোরারান্ডা বুঝেন না, আপনি গোরারান্ডা বুঝেন না, প্রত্যেকটি দর্শকের নিয়ে ইন্টারফেয়ার করেন না, আপনি আন্ডা বুঝেন, আপনি এদেশের আন্ডা বুঝেন। প্রশ্ন করো না কেন? আচ্ছা কবির, প্রশ্নটা বলে ফেলেন। কবির প্রশ্নটা বলে ফেলেন ভাই, প্রশ্নটা বলে ফেলেন। প্রশ্ন কি আমি আন্ডা করতেছি? প্রশ্ন করতেছি না আপনি সব দর্শকের নিয়ে কতগুলো টকশো দেখলাম, ফাইজলামি করেন নিয়ে আপনি। একটু কথা কম বললে তো হয়, ওরা কি বলে বলুন না, ওরা তো ভয় করছেন। কম কথা বললে তো হয়, একটু সহজই না। আপনি প্রত্যেকটি দর্শকের মুখ চেপে করেন কেন? এখানে নীল ক্ষেতের ব্যালট ছাপাইয়া, নীল ক্ষেতের ব্যালট ছাপাইয়া বাংলাদেশের এমপি হবা, ওই ব্যবসা এখানে চলবে না। আপনি প্রত্যেকটি দর্শকের মুখ চেপে ধরতে চান কেন? দর্শকদের কথা বলুন ভাই, প্রশ্ন করো। হ্যাঁ প্রশ্ন করুক, আপনি শুনেন, তারপরে আপনি জবাব দিন, সমস্যা নাই। বাট দর্শকদেরকে অনুগ্রহ করে আপনি শুনেন না কেন? আপনি শুনেন না কেন? আপনি প্রত্যেকটি দর্শকের গলা চিপে ধরতে চান। গেট খুলে দিতে, এটা কি সে তো বলবে যে এগুলি হইছে, এটার প্রতিকার কি করবেন আপনারা?
ভাই কিছু করবেন কিনা, এটা হলো কথা। মতভেদ তো থাকতেই পারে, সেটা মতভেদ সেটা থাকতেই কথা। পারে। ওনাকে ওনার কথাটা বলতে দেন, ওনার মতামত থাকতেই পারে ভাই, ওনাকে বলতে দেন। আমরা তো মতামত সব হলো এক জায়গায় জিনিস, প্রশ্ন হলো আরেক জিনিস। মতামত ঠিক থাকলে আছে। তো ধন্যবাদ। আচ্ছা, মতামত করবো। আচ্ছা, রবি ভাই, আপনি প্রশ্ন প্রশ্নটা করতে শেষ দেন করি, না শেষ করি। দর্শককে, কবির প্রশ্ন প্রশ্নটা শেষ করতে করেন। দেন না দর্শককে। করো, প্রশ্ন আচ্ছা, করো। কবির প্রশ্নটা বলেন, আমি বলছি প্রশ্নটা যে বলেন, এই আমি দেশে আলোচনা করছি, বলেন। এই দেশে সবাই ছাত্র জনতা সবাই মিলে এই দেশে আওয়ামী লীগকে তাড়িয়েছে, বা আওয়ামী লীগের যেই অপকর্ম ছিল তাদেরকে তাড়িয়েছে। আজকে নির্বাচনের পরপরই আওয়ামী লীগের তালা খুলে দিচ্ছে, অফিস খুলে দিচ্ছে এই বিএনপির নেতা কর্মীরা, স্লোগান দিচ্ছে বিএনপির সাথে যে জামাত শিবির দর, তাদেরকে মানে দরো কাটো মারো ধরো, এই ধরনের দুইটা। আমি আপনার মেসেঞ্জারে দিয়েছি, রবি ভাইয়ের মেসেঞ্জারে, আপনার মেসেঞ্জারে দিয়েছি, আপনি চেক করেন। মানুষের বাড়ি বাড়ি হামলা করতেছে এখন, আপনি এই প্রশ্নটা করতেই দেন না। বলে তো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ফেসবুকে কি ঠিক লিখলো আছে। ওইটার উত্তর দেওয়ার আমার দরকার নাই। আমাদের জাতীয় টেলিভিশন, ফেসবুকে না, ফেসবুকে না, আপনার নেতার চেহারাটা দেখেন, দেখেন ভাই, আপনার কবির ভাই, আপনার প্রশ্নটা আমি নিয়েছি এবং আমি চেষ্টা করবো এটার উপরে কিছু বলার জন্য। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।